তোমারে না কইছি তোমার নিজের খবর কেউ নেয় না, তুমি আবার মানুষের খবর দেশের খবর নিতে যাও কেন? বুদ্ধিমান সাজার চেষ্টা করো। মনে হইতেছে খুব সুখে আছো। আমার মতো যদি সকাল থেকে রাত 12টা পর্যন্ত এই ঘর থেকে ওই ঘর দৌড়াইতা তাহলে বুঝতা যে মাস 30 দিনে হয় না, 30 দুগুণে 60 দিনে হয়। বুঝছো? হয়ে থাকো। আবু মালিক, আবু মালিক, আরে বেটা আবু মালিক। মামা না ডাক্তার না গতকাল কি আপনারা চিৎকার করে কথা কইতে মানা করে গেল? এই বেটা, ডাক্তার ভিজিট নেয়? হ নেয়, নিব না কেন? হেরা কি টাকা পয়সা খরচ কইরা ডাক্তার হয় নাই? শোন আবু মালিক, ডাক্তার ভিজিট নেয়, সেই জন্য ডাক্তারকে কিছু একটা বলতেই হয়। তাই আমাকে বলে গেছে চিৎকার করে কথা বলা নিষেধ। ডাক্তার খুব ভালো করে জানে আমি রঙের সংসারে বসবাস করি, তাই আমাকে চিৎকার করে কথা বলতে হয়। সেজন্যই ডাক্তার আমার কথার উপর 144 ধারা জারি করেছে। বেটা যেন মেট্রোপলিটন পুলিশ। হ্যাঁ মামা, মেট্রোপলিটন পুলিশ কোন আর যাই কোন, ওই একটা লোকই কিন্তু আপনারে ভালোবাসে, আপনারে মহব্বত করে। আবু মালিক, মিথ্যে কথা তাহলে তুইও বলিস? এর মিছা কথা কর কি হইল? তুই আমাকে ভালোবাসিস না? মামা জান, আমি আপনার ভাই না, আমি তো আপনারে ভালোবাসবই, তাই না? যাই হোক, অনেক কথা কইয়া ফেলাইলাম। না, আজকের পেপার আনছি, পেপারটা পড়েন, দেখেন দুনিয়াদারি কোথায় কি করতেছে। দুনিয়াদারির কোথায় কি ঘটছে তা জানার আগে তুই বল দেখি চৌধুরী বাড়িতে আজ কি কি ঘটছে? তেমন কিছু না, খালি বড় মামি কই জানি ভাষণ দিতে যাইবো, এর জন্য ওই ভাষণ লেখা একটা কাগজ দিয়া প্র্যাকটিস করতেছে। আচ্ছা মামা, আপনি পেপার পড়েন। আচ্ছা ভাই, আমি অবশ্যই আসবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, সব পৃথিবী এখন অনেক দূরে এগিয়ে গেছে। নারীরা নারীরা আর ঘরে বসে থাকবে না। আমরাও চাই এগিয়ে যেতে। আমরা চাই নারীদের 100% নিরাপত্তা। নানি, নানি, খারাপ করি ভালো দিছেন। নানি, আপনার একটা কথা দিয়ে দিছেন। কি কথা ক? বলছি যে আপনাকে যে মিছিল এর লেগে নাকি লোক ভাড়া করে নিয়ে যায় রেন্টের উপর দিয়ে তালি দেওয়ার জন্য। তা আপনি আমরা ভাড়া করে নিয়ে যান, আপনি যখন ভাষণ দিবেন তখন আমি হাত তালি দিবেন। তোর কথা আমি বিশেষ বিবেচনায় রাখি। থ্যাংক ইউ নানি, থ্যাংক ইউ সো মাচ। বাহ, তুই তো দেখি ছোট নানির কাছ থেকে খুব ভালো ইংরেজি শিখছস। শিখলাম আর কই, আমি ইংরেজিটা তো শিখতেছে একটা বিশেষ স্পেশাল কারণে। এই আমাদের এলাকায় যত চাকর চাকরানি আছে, মানে সার্ভেন্ট, মিড সার্ভেন্ট, হোম সার্ভেন্ট, বাইরের সার্ভেন্ট, ভিতরের সার্ভেন্ট, এরা সবাই মিলে একটা দল গঠন করছে। সেটার মধ্যে আমার ওই কি জানি একটা বানাইবো সভাপতি। হয়, ওই প্রতিটাই বানাইবো। তাই থেকে একটুখানি ইংরেজি শিখতেছি, এটা একটু শিখতেই হয়, তাই না? তোর দেখছি নেত্রী হওয়ার ভীষণ ইচ্ছা রয়েছে। ঠিক মানে না, এবারে আমাদের পর থেকে দেখতেছি যে সবাই একজন এক লাইনে উঠে গেছে। আমি ভাবলাম যে আমারও তো একটা লাইন কিছু বলা দরকার, তাই না? এই জন্য ভালো ভালো, খুব ভালো, চালিয়ে যা। দোয়া করবেন। হ্যাঁ, মাইক ধর, আমি আবার প্র্যাকটিস করি, বক্তৃতা দিতে যাইছি। ভাই সব নারীরা আর কতদিন পিছিয়ে থাকবে বলে? নারীরা এখন সমাজে এগিয়ে যেতে হবে। নারীদের অনেক কাজ, অনেক দায়িত্ব, নারীদেরকে অনেক কিছু করতে হবে। আবু মালিক, আবু মালিক। জি বাবা স্যার।
উপরে লাফালাফি করছে কে? লাফালাফি তো কেউ করতেছে না, ছোট মামি নাচানাচি করতেছে। মেঘা নাচানাচি করছে? হ্যাঁ, এই গতকাল না গতকালের আগের দিন ছোট মামি ময়নারে কইতেছিল। ময়নাকে? ময়না আমাকে বাসার ওই যে কাজের মেয়েটা, ওই যে 5 ফুট 3 ইঞ্চি লম্বা, গায়ের রং একটু শ্যামলা, কিন্তু চোখ দুইটা না দেখতে খুব সুন্দর লাগে। তুই আবার এই সবেরও খবর রাখিস নাকি? রাখতে হয় মামাজান, বলা তো যায় না কখন কি হয়ে যায়। বুঝলাম, এবার বল মেঘা ময়নাকে কি বলছিল? বলতেছিল ওই পাশে কি বিষের পাশে তবু কেন ভালোবাসি লগ্ন করে পরাণ থেকে দেখি পরা আপনারা একটা কথা আস্কিং এর উপর জিজ্ঞাইতে চাই। শিওর, ওয়াই নট? প্রথমটা বুঝছি, পরটা বুঝি নাই। বললাম কেন না। আপনার হঠাৎ করে নাচন কদনের সাজ জাগলো কে? আচ্ছা শোন, টিভি চ্যানেলে একটা ডান্স রিয়েলিটি শো দেখিস না? আমি ভেবেছি আমিও এটা অডিশন দেব। কপাল আমার, আপনি টিভিতে নাচন কদন করবেন আর আমরা ঘরে বসে দেখবো। বাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। নানি আমার একটা কথা কইতেই হইব, আপনি পুরো হাউসের মধ্যে 1 নম্বরে জেলিয়াস। ময়না, জেলিয়াস না, জিনিয়াস। ওইটাই যেটা আপনি করেন, ওইটাই। মামাজান রে কইতে হইব চৌধুরী বাড়ির নামটা পরিবর্তন কইরা চিড়িয়াখানা রাখুন যায় না? তোকে যে কে ইংলিশ বলতে বলে? খবরগুলো তো ভালোই দিচ্ছি। বড়জন বক্তৃতা প্র্যাকটিস করছে, ছোটজন নাচ প্র্যাকটিস করছে, মেজজন আর বাদ থাকবে কেন? মেজজন কি করছে বল? উনি রোজ যেটা করেন সেটাই করতেছেন, গান। সারে গা মা পা দা নি সা সা নি দা পা মা গা রে। মা! তোমাকে আমি কতদিন বলবো সকালে উঠে এরকম হাড়ি গলায় আমার রুমে চিৎকার করবে না? কি এক সারে গামা পাধা নিসা, আর কত বছর মা? আচ্ছা তুই এভাবে কথা বলছিস কেন রে? শোন, তোকে আর বেশি দিন এই সারে গামা পাধানিসার সারগাম শুনতে হবে না। এই তো ওস্তাদজি বলেছেন সামনের সপ্তাহ থেকে আমাকে গান শেখাবেন। তা কি গান শেখাবে মা? পল্লী গীতি না আধুনিক গান? আরে না না, ওইসব গান না, আমার খুব পছন্দের একটা গান আছে। ওস্তাদজিকে বলে দিয়েছি প্রথম ওই গানটাই তুলবো। কোন গানটা মা? ওই যে শুনিসনি কোকিলের গানটা, শুনবি? আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমায় পাগল বানাইয়া গেল মরার কোকিলে, আমায় উদাসী বানাইয়া গেল বসন্তী কালের মা! মরার ও কোকিলে, মা! হায় মরার কোকিলে।
তুমি যদি রোজ সকালে তোমার এই প্রাণের কোকিলের গানটা গাও না, তাহলে তোমার কোকিল শুধু তোমার ঘুম ভাঙাবে না, তুমি নিজেই চৌধুরী বাড়ি সবার ঘুম ভাঙিয়ে দেবে। তুই আমার নিজের মেয়ে হয়ে এসব কথা আমাকে বলতে পারছিস? তোমার পাগলামি দেখে। তুমি যদি মা এই বয়সে আমার ঘুম ভাঙায় গেল রে প্রাণের কোকিলের গানটা শিখতে চাও, মা তোমাকে পাগল ছাড়া আমি কি বলতে পারি বলো? এমন করে বলিস না তো। কি এমন বয়স আমার? আরে তোর বাবার বয়সটা বেশি বলে তোর কাছে এমন মনে হচ্ছে। হ্যাঁ, এখনো কি আমি কম সুন্দরী? তুই আমার পাশে এসে দাঁড়া, দেখবি কেমন দেখায়। 15 কি 16 মনে হবে, তাই না মা? এতটা কম মনে না হলেও একটু বেশি মনে হবে। তাহলে দেরি করছো কেন মা? আমার ল্যাপটপে ফেসবুকে তোমার একটা অ্যাকাউন্ট খুলে দেই, দেখবে কত ছেলেরা তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে। এই তুই কি আমার সাথে আর কি মারছিস? ফাজিল কোথাকার! এই সত্যটুকু বোঝার জন্য তোমাকে ধন্যবাদ। এই বাড়ির কাজের উপর, আর আমি হইতেছি চৌধুরী সাহেবের ভাই না, আবু মালিক আমার নাম। আপনার পজিশন আর আমার পজিশন এই বাড়িতে একই সেম। মাইন্ড ইট, একই সেম। বাপ মারা লাভ না আমার লগে। তোর লগে কে বাপ মারতে যায়? নিজের খুব শিক্ষিত মনে করছ না? 3 বছর, মাইন্ড ইট, লং 3 ইয়ার্স। আমি এই বাড়িতে কাম করার আগে স্কুলে ঝাড়ু দিতাম। মাস্টাররা একদিকে পড়াইতো, ছাত্ররা শুনতো, আমি পুচকি মেয়েরা কান দিয়ে শুনতাম। আমার জেনারেল নলেজ কিন্তু খারাপ না। দেখো, কাম কথা নেই। এটা লং কপি আবার দিয়ে আই। কেন তোর দিয়েই তো অসুবিধা? অসুবিধা বলে আমার ডিকশনারিতে কিছু নাই কে। আপনারা চান্স দিতেছেন মানে সম্পর্কে আপনার মামা তো নেই না? হ্যাঁ, খারাপ দিলে স্যার যদি হাতে লেগে যায়, মানে লটারির মতো চিন্তা করেন। বললাম তো যায় না, আশা ভাগ্যে থাকলে ঠেকাই। এই থাম, দেখে সেগুলো ইয়া গুরু গুরু থাম, থাম, গুরু গুরু এই কাঁচাটা দিয়ে রাখে। হ্যাঁ কি গুরু সত্যি আমি দেখি কাম সাথে করি আমি। আরে না না এই যে তোমার কফি, জাস্ট টাইম। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি এই রোদের মধ্যে খাড়ায় কি করতেছো? গরম লাগতেছে না? দেখছো না ফটোশুট করছি। ও, ফটোশুট? এটা কি? ম্যাডাম, আমরা তাহলে যাই। ওকে, ছবিগুলো বাছাই করে সিডিটা দিয়ে যাব। কিন্তু তোমার কি মনে হলো মডেল হতে পারবো তো? কি যে বলেন ম্যাডাম, আপনার ছবিগুলা সুন্দরী প্রতিযোগিতা জমা দিয়ে দেখেন না। আমার বিশ্বাস আপনি সিলেক্ট হবেনই।
তাহলে আমি ধরে নিতে পারি আমি মডেল হচ্ছি। হচ্ছেন মানে আপনি এত ব্যস্ত মডেল হবেন যে সময়ই দিতে পারবেন না। তাহলে আসি। আবু মালিক কি বুঝলি? আমি কিছুই বুঝি নাই। কি করে বুঝবি? বুদ্ধি থাকলে যেমন ঘর জামাই থাকে না, তেমনিও মামার বাড়িতে আমাদের বাড়ির সবার হুকুম মানতি না। শোনো, এত রাগ করে কথা বলো কেন আমার সাথে? হ্যাঁ, পরিষ্কার করে বললেই তো পারো যে আমি তোমার পাশের চাকর। শোনো, বাপে চুরি বিদ্যা শিখায় নাই দেখে এই পেটের দায়ে, শুধু এই পেটের দায়ে তোমাকে বাড়িতে আমি চাকর হয়ে পড়ে আছি, বুঝছো? ধরো এটা। গরিবের আবার সেন্টিমেন্ট বেশি। নানা যান, নাস্তা রেডি। নানা যান, বলো। আপনি যদি সেন্টিমেন্টে না নেন তাহলে এখন কথা কইতেছে স্মল সাইজের। বল। আপনি তিন খান বিয়া করলেন পরপর, কেন? আমি পেতেছি পয়লা বিয়াখানা করলেন, ভুল করলেন, বেশি বয়সে বিয়া করে। এই ভুল শুধরানোর লেগে আপনি সেকেন্ড টাইম দ্বিতীয় বিয়া করলেন, আবার ওই একই কাম করলেন। আপনি তৃতীয়বারও ম্যারেজের উপর দিয়ে বিয়া করে ফেলালেন, পরপর একই সেম বারবার রিপিট করছেন। আশা তো আর পূরণ হইল না। সেই সময় আমার একখান গান মনে পড়েছে, ভালোবাসা গেলাম শুধু ভালোবাসা পাইলাম না, আশায় আশায় তিনখান বিয়া, আশা পূরণ হইল না। ভালোই বলেছিস, আশা পূরণ হলো না। তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী। বড় আম্মুর ভালোবাসার প্রতি তোমার বিশ্বাস ছিল না, এই জন্য সেকেন্ড টাইম তুমি আমার আম্মুকে বিয়ে করে আনো, এবং তাতেও তোমার ডিমান্ড ফুলফিল হলো না। মেয়েটা তুই নিজের টাকা খরচ করে টেলিভিশনে ভাষণ দিয়ে এলেন, উনি নাকি নারী আন্দোলন করেন। নানা জানে কইছে ফ্রাইডের উপর দিয়ে যে শুক্রবার আইবো, এই শুক্রবারে আমার বিয়ে করব।